রাজধানীর হাতিরপুল থেকে যোগ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজাম্মুল হক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যে প্রশ্নটি করতে চাই, যে সমালোচনার মুখে পাঠ্য বই সংশোধন কমিটি বাতিল হয়েছে, এটা আমরা সবাই জানি। তো ঘটনার আগেই এ বিষয়ে মন্ত্রণালয় পদক্ষেপ নিতে পারত কিনা, আপনার কি মনে হয়? জি, ধন্যবাদ। এটা আসলে সমালোচনার বিষয়ে এখানে তিনটি পক্ষ ছিল, তিনটি দাবি ছিল মূলত। একটি ছিল এখানে কারিকুলাম এক্সপার্ট ছিল না। আপনি জানেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আইইআর ডিপার্টমেন্ট এই সকল বিষয়গুলো দেখে থাকে, কারিকুলাম তারা এক্সপার্ট। তো একটা দাবি ছিল যে সেখানে আসলে কারিকুলাম এক্সপার্ট ছিল না। দ্বিতীয় হচ্ছে যে ইসলামী বিশেষজ্ঞ ছিল না, এবং ইসলামী বিশেষজ্ঞ সেখানে সংযুক্ত করা বিষয়টি আসলে বাতিল করার প্রয়োজন ছিল না, ছিল সংশোধন করা। 15ই সেপ্টেম্বর আসলে সেখানে দুটি জিনিস উদ্যোগ নেওয়া হয়েছিল। একটা ছিল যে সমন্বয় কমিটি করা হয়েছে, সেটার একটা সংশোধনের দাবি আসে। আরেকটা ছিল যে সাবজেক্ট এক্সপার্ট নিয়োগ করা হয়, সেখানেও বেশ কিছু আপত্তি ছিল। তো সেটারও একটা সংশোধনের প্রয়োজন ছিল এবং আছে। আমার মনে হয় এখানে আসলে বাতিল করার চেয়ে সংশোধনটাই ছিল মুখ্য। তো স্যার, এরপরে যদি আবার কমিটি তো অবশ্যই হবে, তো সেক্ষেত্রে সেটি নিয়ে যদি আবার কেউ প্রশ্ন তুলে, তাহলে কি সেটিও পরিবর্তন করা উচিত হবে? অভিযোগ আসবে, কিন্তু অভিযোগ বন্ধ করার জন্য আমরা জানি যে আসলে এই বিষয়ে যেসব আপত্তিগুলো আসে, এত বেশি আলোচনা হয়েছে বাংলাদেশে বিগত বছরগুলোতে। কি কি বিষয়ে আপত্তি আসতে পারে সেগুলো অলরেডি শনাক্ত হয়েছে। আমরা জানি যে এই সকল শনাক্ত যে পরিষ্কার হওয়া, মানুষের যে আশা আকাঙ্ক্ষার যে বিষয়গুলো এখানে, ধর্মীয় বাংলাদেশের যেহেতু এখানে অনেক বেশি আমরা ধর্ম চর্চার এখানে মানুষ আমরা অভ্যস্ত। তো সেখানে যে বিষয়গুলো নিয়ে আপত্তি আসে সেগুলো এখন শনাক্ত করা আছে। সুতরাং যদি আগে থেকে উদ্যোগ নেওয়া হয় এবং পরিষ্কারভাবে সেই বিষয়গুলোতে উদ্যোগ নেওয়া হয়, আলোচনা করা হয় বিভিন্ন পক্ষগুলোর সাথে, তাহলে আলোচনা করে সিদ্ধান্ত নিলে সেটা পরিবর্তনের আর প্রশ্ন আসবে না। আশা করি ভবিষ্যতে সেভাবেই উদ্যোগ নেওয়া হবে। তাহলে পরিবর্তনের কথা আসবে না, পরিবর্তনকে রোধ করা যাবে। জি, আপনার বক্তব্য পরিষ্কার। অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজাম্মুল হক, ইন্ডিপেন্ডেন্ট সংবাদে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।